হয়। বর্তমানে ওখানে যে সরকার আছে সেই সরকার বেলুনের মতো হাওয়া তুলে দিল। কি না, শিল্পের পরিবেশ, শান্তির পরিবেশ, বিদ্যুৎ যায় না, সিঙ্গুরের বুকে ডিনামাইট দিয়ে তৈরি করা কারখানা সিঙ্গুরের টাটার ভেঙে গুঁড়ি দিল। তারপর থেকে শিল্পের দেখা নেই, শিল্পের দেখা নেই। কিন্তু উনি বারবার হাঁকেন শিল্পপতিদের, এসো এসো এসো। নমস্কার, ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী আলী আফজল চাঁদ মহাশয়। আচ্ছা স্যার, এই যে কাশ্মীর নিয়ে এত বিতর্ক হচ্ছে, তো সেখানে বলা হচ্ছে যে একটা ইন্টেলিজেন্স ফেলিয়ারের কথা, এটা কি আদেও সত্যি না আপনার কি মনে হয়? দেখুন, কাশ্মীর নিয়ে গোটা ভারতবর্ষ তোলপাড়, গোটা ভারতবর্ষ তোলপাড়। কিন্তু আপনি একটু ব্যাকে চলে যান। ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি ছিল, এবং রাষ্ট্রপতি শাসন জারি থাকাকালীন তথাকথিত সেকুলারিজম পার্টি, নিজেদেরকে সেকুলারিজম বলে, তারা সুপ্রিম কোর্টে কেস করে, এবং সুপ্রিম কোর্টের কেসের ফলে সুপ্রিম কোর্টের নির্দেশে রাষ্ট্রপতি শাসন উঠে যায় এবং জনগণের দ্বারা ভোট হয়। বর্তমানে ওখানে যে সরকার আছে সেই সরকার বেলুনের মতো হাওয়া তুলে দিল। কাশ্মীর শান্ত, কাশ্মীরে শান্তি, ঠিক যেমন আমাদের মমতা ব্যানার্জি এখানে বলে কি না, শিল্পের পরিবেশ, শান্তির পরিবেশ, বিদ্যুৎ যায় না বলে হাওয়া তুলে দেয়। অথচ কেউ একটা বাড়ি করবে, একটু বালি ফেলবে, যেই বালি ফেলে অমনি তৃণমূলের নেতারা গিয়ে বলে আমি তৃণমূলের পঞ্চায়েত সদস্য, আল্লাহকে নাম পর দে দে বাবা বলে চাইতে থাকে। যেদিনকে মমতা ব্যানার্জি সিঙ্গুরের বুকে ডিনামাইট দিয়ে তৈরি করা কারখানা সিঙ্গুরের টাটার ভেঙে গুঁড়ি দিল, তারপর থেকে শিল্পের দেখা নেই, শিল্পের দেখা নেই। কিন্তু উনি বারবার হাঁকেন শিল্পপতিদের, এসো এসো এসো, কিন্তু উনার ডাকে কেউ সাড়া দেয়নি। পরিবেশ ঠিক কাশ্মীরে ভূস্বর্গ, শান্ত পরিবেশ। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষের একটা প্রাকৃতিক ভূস্বর্গ দেখার একটা আগ্রহ থাকে প্রত্যেক মানুষের ভারতবর্ষে। সেখানে কাশ্মীরের ভূস্বর্গ দেখতে গেছিল, কিন্তু ওখানে আন্দারে আন্দারে তুষের আগুন দিক দিক করে জ্বলছিল, যেটা ওখানকার নির্বাচিত সরকার, ওদের এসপি, ওদের ডিআইবি, ওদের আইবি টোটালটাই ফেলিও। কারণ প্রশাসনটা রাজ্য সরকারের। যেমন ধরুন, আমার মুর্শিদাবাদে পাঁচটা মানুষের জীবন চলে গেল, কিন্তু আমার হাইকোর্টের নির্দেশে ওখানে বিএসএফ নামিয়ে শান্ত করতে হলো। অর্থাৎ বিএসএফ নিজে নামতে পারলো না, আমার হাইকোর্টের নির্দেশে নামতে হলো। ঠিক সেই রকম ভাবে ওখানে যে পরিবেশ আন্দারে আন্দারে তুষের আগুন জ্বলছে, সেটা ওখানকার সরকার, নির্বাচিত সরকার, তথাকথিত সেকুলারিজম সরকার সেন্ট্রাল ব্যুরোকে বা বিএসএফকে বা সেন্ট্রাল মিনিস্ট্রিকে, অ্যাফেয়ার্স মিনিস্টারকে বা বিদেশ দপ্তরকে কোনো কিছু জানায়। ওরা পরিবেশ তুলে দিল, শান্তি শান্তা। কিন্তু আজকে 28টা, একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, ছটা নয়, 28টা আমার ভারত মায়ের সন্তানের প্রাণ গেল, প্রাণ গেল। এটাকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছে। বিশেষত বহিঃশত্রু আমার পাকিস্তানের
এসে এখানে হত্যা করে গেল, বেড়া টপকে এসে হত্যা করে গেল, বেড়া টপকে এসে খুন করে গেল, 28টা নিরীহ প্রাণ গেল। তারা কি দোষ করেছিল, কি অন্যায় করেছিল? তারা তো সেখানে ভূস্বর্গ দেখতে গেছিল, কিন্তু 28টা প্রাণ চলে গেল। Why? কেন? আজকে যে 28টা মায়ের প্রাণ চলে গেল, আমার ভারত মাতার সন্তানের প্রাণ চলে গেল, তাই এনাফ ইজ এনাফ। অনেকে মুসলমানদের কথা বলছে, যারা এসছে টেররিজম। একটা কথা জেনে রাখবেন, ইসলাম যারা করেছে ইসলামের নামে, তারা ইসলামের কলঙ্ক। কারণ আমি একজন ইসলাম ঘরের সন্তান হিসেবে বলছি, সৈয়দ বংশের ছেলে। পয়গম্বর নবী অর্থাৎ প্রফেট নবী, তার মাথা দুশ্মনরা মেরে ফাটিয়ে দিয়েছে, রক্তে পুরো শরীর ভিজে গেছে, পুরো রক্তাক্ত। তখন তার সঙ্গী সাথীরা, নবীর সঙ্গী সাথীরা বলছে, হে নবী, তুমি বলো যারা তোমাকে আঘাত করেছে তাদের মুন্ডু কেটে তোমার সামনে হাজির করছি। নবী কি বলছে? না না, গায়েবী আওয়াজ আসছে, হে নবী বলো, আমরা তুর পাহাড়, আমরা গিয়ে যারা তোমাকে আঘাত করেছে তাদেরকে দুর্মুষ করে দিই। আমার নবী বলল, না, ওরা আমাকে চিনতে পারেনি। তাহলে তিনি নবী, অর্থাৎ যারা বলে নবীর উম্মত, তারা কোনোদিন নবীর উম্মত হতে পারে না, তারা কোনোদিন ইসলাম হতে পারে না, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। তাই এনাফ ইজ এনাফ। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে, ভারতবর্ষের বিদেশ মন্ত্রীকে বলছি যে ইমিডিয়েট পাকিস্তানকে ভেঙে দুর্মুষ করে দাও, গুড়িয়ে দাও। আর ভারতবর্ষের বুকে বাংলা থেকে আরম্ভ করে সারে হিন্দুস্তান মে যেখানে যেখানে পাকিস্তানি আছে, যেখানে যেখানে দুশ্মনরা আছে, যেখানে যেখানে টেররিজম আছে, যেখানে যেখানে আতঙ্কবাদী আছে, যেখানে যেখানে সন্ত্রাসবাদী আছে, তাদেরকে চিহ্নিত করে নো এফআইআর, নো আদার কিছু, সরাসরি এনকাউন্টার করো, সরাসরি এনকাউন্টার করো। এটাই আমাদের শান্তি হবে। আচ্ছা, বিজেপি সরকার আসার পর তো 370 ধারা তুলে দেওয়া হলো, তারপর এই যে বলা হলো যে এখন কাশ্মীর শান্ত পরিবেশ, এখানে আপনারা ইচ্ছা মতো ঘুরতে পারেন, করতে পারেন, কিন্তু প্রথমে পুলওয়ামা হলো, এখন আবার এই ঘটনাটা, পেহেলগামে এই ঘটনা, তাহলে লাভ কি হলো 370 ধারা তোলা? এই জন্যই তো 370 ধারা তুলেছিল বলি আজকে ভারতবর্ষের বুকে কাশ্মীরে জমি কিনতে পারতো না, আজকে সেখানে মানুষ জমি কিনতে পারছে, আপনিও গিয়ে জমি কিনতে পারবেন। এই জন্যই তো কাশ্মীরে ভারতের পতাকা উঠতো, সাথে সাথে ওখানে কাশ্মীরের পতাকা উঠতো। আজকে সারে জাহাঁ সে আসা हमारा तिरंगा उड़ रहा है। কিন্তু টেররিজম অর্থাৎ সন্ত্রাসবাদী যে কাণ্ড ঘটিয়েছে, ইটের জবাব পাথরে ভারত সরকার দেবে, চুন চুনকে মারেগা। আচ্ছা, আপনি বললেন যে ওখানে জমি কেনা যাবে, সেটা মানলাম, কিন্তু জমি কিনে যদি আমি আমার সুরক্ষাটাই না পাই, তাহলে কেন থাকবে? সুরক্ষা তো ওখানকার রাজ্য সরকার দেবে, নির্বাচিত সরকার। আজকে মমতা ব্যানার্জি 5টা মুর্শিদাবাদে খুন হলো, সুরক্ষা দিতে পারেনি, বিএসএফ কে নামাতে হলো, তাহলে নাকাম। তাহলে তো আমার রাষ্ট্রপতি শাসনই ভালো ছিল। নির্বাচিত সরকার হয়ে লাভটা কি হলো? নির্বাচিত সরকার হয়ে লাভটা কি হলো? আমাদের মমতা বাবু যেমন এই যে 26,000-এর চাকরি খেলো, 26,000-এর চাকরি খেলো, সাদা খাতা দিয়ে জমা দিয়ে চাকরি পেল, 10 লক্ষ 20 লক্ষ 50 লক্ষ টাকা দিয়ে চাকরি খেলো। ওদের শিক্ষামন্ত্রী জেল খাটছে, অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হলো, দায় নেবে না। খাদ্যমন্ত্রী বালু জেল খাটলো, দায় নেবে না, দায় নেবে না। 5টা ওখানকার মুর্শিদাবাদে খুন হয়ে গেল ওয়াকফে কেলেঙ্কারি করে, দায় নেবে না। ওনার তো আবার টাকা রেডি আছে, মদ খেয়ে মরলে 2 লাখ, অভয়াকাণ্ডে 10 লাখ, 5 জন খুন হয়ে গেল
বললো 10 লাখ। মমতা গাড়িতে টাকা ছাপায় নাকি? হ্যাঁ, নাকি নবান্নের টাকা থেকে ছাপায়, নাকি কালীঘাটে টাকা ছাপায়, নাকি ওর বাপ টাকা জমা রেখে গেছে একদম খাস খাস গুনে দিয়ে দেবে? হ্যাঁ, শকুনি যেমন ভাগাড়ের দিকে চেয়ে থাকে, মমতা ব্যানার্জিও মরে গেলে ভাগাড়ের দিকে চেয়ে থাকে, টাকা গুনে দিয়ে বুম বন্ধ করতে পারবে। ऐसा दिन ज्यादा दिन नहीं चलेगा। আচ্ছা, আপনি যেমন বললেন এসএসসি প্রসঙ্গে, এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এই যে কাশ্মীর নিয়ে এত এটার প্রতিবাদ করছে, আর সব জায়গায় গিয়ে বলছে যে বিতানের স্ত্রীর সাথে দেখা করলো, কিন্তু এসএসসি নিয়ে সেভাবে বিরোধিতা কেন করছে না কেন শুভেন্দু? দেখুন, সেভাবে তো দেখা যাচ্ছে না। আমি আধা ব্যাপারী, জাহাজের খোঁজ রাখি না, আমি হাইকোর্টের উকিল। তবে এটুকু বলতে পারি যে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির কোনো সাংগঠনিক পদে নেই নেই নেই। সে বিরোধী দলনেতা, অ্যাসেম্বলির বিরোধী দলনেতা। সেই বিরোধী দলনেতা হিসাবে সে ব্যক্তিগতভাবে কোথায় যাবে, কি করবে, সেটা তার ব্যাপার, এটা দলের সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এটা কারণ হতে পারে যেহেতু শুভেন্দু অধিকারী সেই সময় তৃণমূলে ছিলেন এবং মেদিনীপুরে দায়িত্বে ছিলেন, সেটাও একটা কারণ হতেই তো পারে। সেটা শুভেন্দু অধিকারী ভালো বলতে পারবে, এই ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ বাঁশ কোথা ঝাড়ে কে কার পেছনে নেবে আমার তো জানা নেই। ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ।